হুজুর, দরজা খুলুন, দয়া করে দরজা খুলুন, আমাদের বাঁচান। কে কে এত রাতে? সাবা, সারা, তোদের এই অবস্থা কেন? কাদামাটি মাখা, ভয়ে কাঁপছিস। তোদের দাদি কোথায়? হুজুর, আমাদের বাঁচান। একটা শাকচুন্নি দাদির রূপ ধরে আমাদের খেতে এসেছিল। ওর একটা পা, ও আমাদের তাড়া করতে করতে আসছে। আমি যেমনটা আশঙ্কা করেছিলাম, তেঁতুল গাছের ওই খবিশটাই তাহলে আজ শিকারে বেরিয়েছে। তোরা তাড়াতাড়ি ভেতরে আয়, এক মুহূর্ত বাইরে থাকা নিরাপদ নয়। তিনি মেয়ে দুটোকে ভেতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দেন। ঠিক তখনই দরজার বাইরে খপ খপ শব্দটা এসে থামে। হুজুর, ঘরের ভেতর কি লুকালেন? ওগুলো আমার খাবার, আমাকে ফিরিয়ে দিন। আল্লাহর নানত তোর উপর। তুই ওই নিষ্পাপ বাচ্চা দুটোর কোনো ক্ষতি করতে পারবি না। যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। ফিরে যাব এত সহজে? আজ রাতে ওদের রক্ত না খেয়ে আমি এক পাও নড়বো না। দেখি আপনি কতক্ষণ ওদের আগলে রাখেন। আমি এই দরজার সামনেই বসে রইলাম। তোরা ভয় পাস না। আল্লাহর কালামের সামনে কোনো শয়তানের শক্তি টেকে না। এই ঘরের চৌকাঠ পার করার ক্ষমতা ওর নেই। কিন্তু ও তো বাইরে অপেক্ষা করবে। আমরা বাড়ি ফিরবো কি করে? দাদি বা কোথায়? তোদের দাদি নিশ্চয়ই কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। এখন বলতো ঠিক কি কি ঘটেছিল, আমাকে সব খুলে বল। সাবা প্রথম থেকে সব ঘটনা বিস্তারিতভাবে হুজুরকে বলে। আল্লাহ তোকে অনেক বুদ্ধি আর সাহস দিয়েছে, তার জন্য তোরা দুজন আজকে বেঁচে গেছিস। কিন্তু এই শয়তানকে যদি আজই শেষ করা না যায়, তাহলে ও গ্রামের আরো অনেকেরই ক্ষতি করবে। ওকে কি শেষ করা যাবে হুজুর? সব কিছুরই শেষ আছে। আল্লাহর কালামের চেয়ে বড় কোনো অস্ত্র পৃথিবীতে নেই। আমি কিছু জল পড়া তৈরি করব। সেই পড়া জলই ওই খবিশটার বিনাশ ঘটাবে। কিন্তু ও তো ঘরের বাইরে, ওর গায়ে জলটা আমরা দেবো কি করে? তার জন্য একটা ফাঁদ পাততে হবে, আর সেই ফাঁদটা তোদের বাড়িতেই পাততে হবে, কারণ ও তোদের খুঁজতে আবার ওখানে যাবে। আবার ওখানে যেতে হবে? আমার খুব ভয় করছে। চুপ কর সারা, ভয় পেলে চলবে না। হুজুর, আমরা রাজি। বলুন কি করতে হবে? ওই শয়তানটাকে আমরা শেষ করতে চাই। এই তো সাহসী মেয়ের মতো কথা। ইমান আর সাহস যদি একসাথে থাকে, তাহলে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না। আমি জলপড়া তৈরি করছি, তারপর আমরা বের হব। আল্লাহ আমাদের সহায় হবেন। খুব সাবধানে পা ফেলবি। ওই শয়তানটা আশেপাশে কোথাও ওত পেতে থাকতে পারে। আমাদের উপস্থিতি টের পেলে সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। হুজুর, আমাদের বাড়ির উঠোনে একটা পুরনো শুকনো কুয়ো আছে। ওটার উপর যদি আমরা ফাঁদটা পাতি? এটা তো খুব ভালো বুদ্ধি। ওটা বেশ গভীর, একবার পড়লে আর ওঠার কোনো পথ থাকবে না। চল ওখানেই যাই। সারা, তুই আর সাবা মিলে কিছু শুকনো পাতা আর চিকন ডালপাতা জোগাড় করে নিয়ে আয়। কুয়োর মুখটা এমন ভাবে ডাকতে হবে যেন উপরে মাটি আছে বলে মনে হয়। দুই বোন হুকুম মতো জিনিসপত্র জোগাড় করে আনে। এবার আমি এই পড়া জল কুয়োর ভিতরে ঢেলে দিচ্ছি। আমাদের ফাঁদ তৈরি। এখন শুধু শিকারকে টেনে আনার পালা। ও কি নিজে নিজে এখানে আসবে? না, ওকে ডেকে আনতে হবে। হুজুর, আপনি আর সারা ওই বড় আম গাছটার আড়ালে লুকিয়ে পড়ুন। আমি ওকে ডাকছি। তুই একা পারবি তো? ভয় পাবি না তো? ভয়কে আর জয় করতেই হবে হুজুর, আপনি শুধু খেয়াল রাখবেন। ইলিয়াস হুজুর আর সারা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সাবা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কান্নার অভিনয় শুরু করে। বাঁচাও, বাঁচাও আমাকে, আমি একা, আমার খুব ভয় করছে। দাদি, তুমি কোথায়? কাঁদছিস কেন? তোর দাদিকে খুঁজছিস? সে আর কোনোদিন ফিরবে না। সাবা দেখে একটা এক পেয়ে ছায়া মূর্তি খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। তুই তুই আবার এসেছিস? আমার থেকে দূরে থাক। দূরে থাকবো? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর নরম শরীরটা আজ আমি ছিঁড়ে খাবো। আমার কাছে আসবি না, আমি চিৎকার করব। কর চিৎকার, যত খুশি কর। এই ঝড় বৃষ্টির রাতে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। না, আমার কাছে আসিস না। আজ তোকে কে বাচ্চায় আমি দেখবো। শাকচুনিটা সাবাকে ধরার জন্য একটা বড় লাফ দেয়। সাবা চোখের পলকে পাশে সরে যায়। শাকচুনিটা গিয়ে পড়ে পাতা দিয়ে ঢাকা সেই কুয়োর ওপর। মর্মর শব্দ করে পাতার ডালপালা ভেঙে সে কুয়োর গভীরে পড়ে যায়। পড়ার সাথে সাথে কুয়োর ভেতর ধোঁয়া বের হতে শুরু করে। চলে গেল, আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। এটা কি? এটা সাধারণ জল নয়, আমাকে বাঁচাও, বের কর আমাকে এখান থেকে।
আলহামদুলিল্লাহ, শয়তানের বিনাশ হয়েছে। আল্লাহর কালামের আগুন ওকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। সাবা, সারা, তোরা কোথায়? তোরা ঠিক আছিস তো? দাদি, হুজুর, আপনি? কি হয়েছে এখানে? এ পোড়া গন্ধ কিসের? যা হওয়ার হয়ে গেছে বোন। সৃষ্টিকর্তা আপনার নাতনিদের হাতেই আজ গ্রামটাকে একটা বড় বিপদ থেকে রক্ষা করেছেন। ওদের সাহস আর ইমানের জোরেই আজ খুড়ো শাকচুন্নির অধ্যায় শেষ হলো।